প্রিয় কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম। ধান চাষের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে যেটি আপনাদেরকে আমি দেখাতে চলেছি সেটি হচ্ছে ধানের যে বৃদ্ধি পর্যায়, এই বৃদ্ধি পর্যায়ে কী কী পোকামাকড়ের আক্রমণ হতে পারে সেই বিষয় নিয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব। আমরা যেহেতু ধান রোপণ করি, রোপণের পরপরই ধানে বিভিন্ন রকমের রাসায়নিক সার দিয়ে থাকি, যেগুলো ধানের বৃদ্ধি পর্যায়ে যে খাদ্যদ্রব্যগুলো দেওয়া প্রয়োজন সেগুলো দেওয়ার ফলে আমাদের ধানগুলো যথাক্রমে বৃদ্ধি পায়। তো সেই পর্যায়ে আমাদের ধানের যখন গাছগুলো পর্যাপ্ত পরিমাণে সবুজ থাকে আর গাছগুলো যখন রাসায়নিক সার পায় তখন গাছগুলো তুলনামূলকভাবে অনেকটাই নরম প্রকৃতির হয়ে যায়। আর এমতো অবস্থায় যে সমস্যাটি দেখা যায় সেটি হচ্ছে ধানের মাজরা পোকার আক্রমণ। আপনারা একটু লক্ষ্য করলে স্ক্রিনে দেখতে পাবেন এই যে গুছিটি, এই গুছিটিতে ধানের মাজরা পোকার যে আক্রমণ সেটি দেখা যাচ্ছে। তো এই যে মাজরা পোকার আক্রমণ, এই মাজরা পোকার আক্রমণ আমাদের ধানের প্রায় 30 থেকে 70% পর্যন্ত ফলন কমিয়ে দিতে পারে। সেক্ষেত্রে আমাদের এই মাজরা পোকাটা দমন করা অত্যন্ত জরুরি। আর এই মাজরা পোকাটা দমনের জন্য যে পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার বা করলে আপনারা সঠিক সমাধান পাবেন সেই ইনফরমেশনটুকু আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। প্রিয় কৃষক বন্ধুরা, এই যে মাজরা পোকা, এই মাজরা পোকাটা দমন করার আগে আমাদেরকে আগে জানতে হবে মাজরা পোকাটা কিভাবে আমাদের ক্ষতি করে থাকে। সেই বিষয়ে আমি একটু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি। যারা ধান চাষ করছেন আপনারা হয়তো জানেন যে মাজরা পোকা ধানের যে মাঝের দিক সেটি কেটে দেয়। তো এই যে মাঝের দিকটা কেটে দেয়, এই মাঝের দিকটা কেটে দেওয়ার যে প্রবণতা এটা অনেকটা পরে হয়। মাজরা পোকার একটা জীবনচক্র আছে, সেই জীবনচক্রটা সম্পর্কে আমি একটু আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করি। প্রথমত আমাদের যে মাজরা পোকা ক্ষতি করে সেটি হচ্ছে মাজরা পোকার মথ। আমাদের ধানের জমিতে বিভিন্ন সময় প্রজাপতির মতো যে একটি পোকা উঠতে দেখি, সেই প্রজাপতির মতো পোকাটি ধানের পাতার নিচের বা পাতার উল্টা পৃষ্ঠে ডিম পাড়ে। পরবর্তী সময় সেই ডিমগুলো ফুটে একটা লার্ভা বা কীড়া বের হয়, সেটি আমাদের ধানের মাঝের দিকে চলে যায় এবং পরবর্তী সময় সেই মাঝের যে দিক সেই দিকটা কেটে দেয়। এই যে মাঝের দিক কেটে দেয়, এই মাঝের দিক কেটে দেওয়ার যে প্রক্রিয়া এটিকে বলা হয় মরা দিক। যেহেতু আমাদের ধানের জমিতে মাজরা পোকার যে মথ সেটি ডিম পাড়ে, সেক্ষেত্রে আমাদের যে প্রথম করণীয়টা সেটি হচ্ছে মাজরা পোকাটাকে দমন করতে হলে মাজরা পোকার যে মথ এটিকে আমাদের ধানের জমিতে প্রবেশ করতে দেওয়া যাবে না। অর্থাৎ প্রথম যে কাজটি সেটি হচ্ছে মাজরা পোকার মথটিকে দমন করা। যদি আমরা সেই মাজরা পোকার মথটিকে দমন করতে পারি তাহলে আমাদের ধানের যে গাছটি বৃদ্ধি পাচ্ছে সেই গাছটিতে আর পাতার উপরে মাজরা পোকার যে মথ সেটি ডিম পাড়তে পারবে না। যখন মাজরা পোকার মথটি ডিম পারবে না তখন আমাদের মাজরা পোকার যে আক্রমণের প্রভাব সেটি প্রথমেই আমরা অনেকটা নিয়ন্ত্রণ করে ফেলব। এক একটি মাজরা পোকার যে মথ, এই মথগুলো প্রায় 200 থেকে 300টি পর্যন্ত ডিম পারে। আর এই সম্পূর্ণ ডিম যদি ফুটে লার্ভাতে পরিণত হয় সেক্ষেত্রে আমাদের ধানের জমির প্রায় 30 থেকে 70% পর্যন্ত ক্ষতি সাধন করতে পারে। আর এই যে মাজরা পোকা, এই মাজরা পোকা ধানের জমিতে দুইবার আক্রমণ করে। প্রথম আক্রমণের যখন সময় হয় তখন ধান রোপণের 20 থেকে 25 দিন যখন বয়স হয় তখন প্রথমবারে আক্রমণ করে, আর দ্বিতীয়বার যখন আক্রমণ করে তখন ধানের বয়স হয় 45 থেকে 50 দিন। এই যে সময়টা, এই সময়টায় মাজরা পোকার যে আক্রমণ সেই আক্রমণ দেখা যায়। দ্বিতীয়বার যখন আক্রমণ করে তখন ধানের যে শীষগুলো থাকে সেই শীষগুলো সাদা হয়ে বের হয়, এটি টান দিলে উঠে আসে এবং নিচের দিকে যে অংশটা দেখা যায় সেটি হলো মাজরা পোকার যে মথ সেটি দ্বারা আক্রান্তিত। আর ধানের এই ক্ষতিকারক মাজরা পোকা দমনের জন্য আপনারা যেটি ব্যবহার করতে পারবেন সেটি হচ্ছে ক্লোরোপাইরিফস গ্রুপের যে কীটনাশকটি আছে সেই কীটনাশকটি প্রতি লিটার পানিতে 2 মিলি হারে যদি আপনারা স্প্রে করেন সেক্ষেত্রে এই ধানের মাজরা পোকাগুলো সহজেই দমন করতে পারবেন। আর এছাড়াও আপনারা যেটি করতে পারবেন সেটা হচ্ছে ক্লোরোএন্টানিলিপল গ্রুপের যে কীটনাশক রয়েছে সেই কীটনাশকগুলো আপনারা স্প্রে রাখতে পারেন। এছাড়াও অ্যামামিকটিন বেনজোয়েট থায়ামেথাক্সম গ্রুপের যে কীটনাশক রয়েছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের ধানের জমির যে মাজরা পোকা সেটি সহজেই দমনে রাখতে পারবেন। তবে মাজরা পোকা দমনের ক্ষেত্রে প্রতিরোধ করাটা সবথেকে উত্তম। আমরা যখন ধানের রোপণের পরপর দেখি ধানের জমিতে 2-1টি মাজরা পোকার যে মথ সেগুলো উঠছে, সেই সময় যদি আমরা একটু দীর্ঘমেয়াদী কীটনাশক ধানের জমিতে স্প্রে রাখতে পারি তাহলে আমাদের জমিতে যে মাজরা পোকার মথ বা প্রজাপতি, এই প্রজাপতিটা তখন আর ডিম দিতে পারবে না। সেক্ষেত্রে আমরা অনেকটাই আমাদের ধানের জমির মাজরা পোকা নিয়ন্ত্রণে আনতে পারবো। এছাড়াও আরও একটি পদক্ষেপ আছে যেটা আমরা ধানের জমিতে মাঝে মাঝে খুঁটি বা ডালপালা পুঁতে দিয়ে পাখি বসার যে একটা ব্যবস্থা সেটি করে দিতে পারি। আর পাখিগুলো যখন বসবে তখন এই ধানের জমির যে প্রজাপতিগুলো উড়ে বেড়াবে সেই প্রজাপতিগুলো খেয়ে ফেলবে, ফলে আর সেই প্রজাপতিগুলো ধানের জমির যে পাতা রয়েছে সেই পাতার নিচে ডিম দিতে পারবে না, ফলেই ধানের জমির যে মাজরা পোকা সেটি সহজেই দমন করা যায়।